অপরূপ সৌন্দর্যের নজরকাড়া নিদর্শন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। সিরাজগঞ্জের বেলকুচিতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মসজিদটি দেশ জুড়ে বহু মানুষের দৃষ্টি কেড়েছে। মসজিদটির দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর মাধ্যমে সিরাজগঞ্জবাসীর মনোযোগ আকর্ষণ করেছে। অনেকেই ধারণা করছেন নির্মাণ শৈলীর দিক থেকে এটি দেশের অন্যতম সেরা মসজিদ হবে। সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা মুকুন্দকাতি মহল্লার সিরাজগঞ্জ ইনাদপুর সড়কের পশ্চিম পাশে পৌরসভা কার্যালয়ের পাশেই ২.৫ বিঘা জমির উপর ৩১,০০০ স্কোয়ার ফিটে নির্মিত হয়েছে আল আমান বাহেলা খাতুন মসজিদটি। মসজিদটি প্রতিষ্ঠা করেন মুকুন্দকাতি এলাকার বাসিন্দা রহমত গ্রুপের চেয়ারম্যান প্রয়াত শিল্পপতি মোহাম্মদ আলী সরকার। পাশে নির্মিত বাহেলা খাতুন চক্ষু হাসপাতাল এলাকার দুস্থ রোগীদের দীর্ঘদিন ধরে বিনামূল্যে সেবা দিয়ে আসছে। ২০১২ সালে তিনি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নিজস্ব অর্থায়নে ছেলে আমানুল্লাহ সরকার ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটি কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেন। শুরু থেকে প্রতিদিন অর্ধশতাধিক শ্রমিক মসজিদটি নির্মাণে কাজ করেন, আর নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে ৯ বছরের মতো। কিন্তু মসজিদটি নির্মাণ শেষ হওয়ার আগেই ২০২০ সালের ২ আগস্ট মারা যান শিল্পপতি মোহাম্মদ আলী সরকার। এরপর তার ছেলে আমানুল্লাহ সরকার মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। নয়ানিভিরাম দ্বিতীয় তলা এই মসজিদটির উপরে বিশাল আকৃতির একটি গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরও ৮টি গম্বুজ রয়েছে। মসজিদটির দুই পাশে রয়েছে ১১ তলা সমতুল্য ১১০ ফিট উচ্চতার মিনার। মসজিদের ভিতরে মার্বেল পাথর ও গ্রানাইট পাথর দিয়ে মোড়ানো দৃষ্টিনন্দন নয়ানিভিরাম কারুকাজ কেড়ে নেয় দর্শনার্থী ও মুসল্লিদের হৃদয়। মসজিদের চারপাশে রয়েছে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা ও সাদাটে টাইলস। চত্বরে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সবুজ ঘাস। সবকিছু মিলে যেন অনন্য সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। রাত এলে আলোর ঝলকানিতে অপরূপ অবনে শোভিত হয় মসজিদটি। চতুর্দিক থেকে রঙে বেরঙে আলোকসজ্জা দূরের দর্শনার্থীকেও আকর্ষিত করে। মসজিদের ভিতরেও রয়েছে একাধিক ঝাড়বাতির আলো। বেশ দূর থেকেই মসজিদের গম্বুজ ও নির্মাণাধীন মিনার দুটি দৃষ্টি কাড়ে। রাতের বেলা এক অন্যরকম আবহাওয়ার সৃষ্টি হয়, আর পরিবেশ ও আঙ্গিনা সব মিলে বেশ শান্ত ও মনোরম। মসজিদের পাশে ইমাম ও মুয়াজ্জিমদের থাকার জন্য কোয়ার্টার নির্মাণ করা হয়েছে। রয়েছে পাঠাগার ও শৌচাগার। সেই সঙ্গে মসজিদের প্রবেশ পথে ২টি সিঁড়ির পাশে কাছে ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে অজু করার ব্যবস্থাও রয়েছে। এছাড়া ইতালি ও ইন্ডিয়া থেকে আনা উন্নত মানের মার্বেল পাথর সহ কাঠের কারুকাজে মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশার কাজের যেন কমতি নেই। মসজিদে একসাথে ৫,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ আলহাজ মোহাম্মদ আলী সরকার এই মসজিদটা প্রতিষ্ঠা করেন ২০০৯ সালে এবং মসজিদের মূল কাজ শুরু হয় ২০১২ সালে। এই মসজিদটা দেশের মধ্যে একটা সুন্দর এবং দৃষ্টিনন্দিত মসজিদ হিসাবে রূপান্তরিত হয়েছে। আমাদের উত্তরবঙ্গের মধ্যে এই মসজিদটা একটা দৃষ্টিনন্দিত মসজিদ। বাহেলা মসজিদ অত্যাধুনিক। এই মসজিদ নির্মাণ যখন করে বিদেশি পার্টসের উপরে সব কিছু দেখার ইচ্ছা মানুষের হয়। অনেক দূর দূরান্তের থেকে মানুষ আসে, দেখে মনে অনেক তাকে মালিককে ধন্যবাদ জানায়। আজকে রমজানের প্রথম জুমার নামাজ। আমি এই মসজিদে প্রায় আসি। মসজিদটা দেখতে খুবই সুন্দর। আমি আজকে এই মসজিদে জুমার নামাজ পড়তে এসেছি। আসলে এই মসজিদটা আমাদের বেলকুচিবাসীর জন্য গর্ব। এত সুন্দর একটা মসজিদ উনি আমাদের বেলকুচি মানুষকে উপহার দিয়েছেন। আমরা আসলেই গর্বিত এই মসজিদটার জন্য। রমজান মাসে আমরা এখানে নামাজ পড়তে আসি। আমাদের আত্মশুদ্ধি, পরিতৃপ্তি এবং দেশবরেণ্য বিভিন্ন ওলামায়ে একরামগণ এই মসজিদে বয়ান করতে আসেন। তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্যই এই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদের লোকজন সমাগম হয়। আমরা এই মসজিদের উত্তর সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা যেন এই রমজান মাসে আমাদের নাজাতের দরিয়া দান করেন। দেশের বাইরে সৌদি আরব, দুবাই, ঢাকা বিভিন্ন দেশে নামাজ পড়েছি মসজিদে। তো এটা আমার জন্মভূমি বেলকুচি। এখানে এত বড় একটা স্থাপনা আমাদের মরহুম মোহাম্মদ আলী সরকার সাহেব এই মসজিদটা করেছেন। এবং এখানে আমি আমার বাড়িতে আসলে আমি এখানে অন্তত ১ ওয়াক্ত নামাজ হলে পড়ি। আমার খুবই তৃপ্তি বোধ করি এখানে নামাজ পড়ে। আর এই পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং
খুবই আন্তরিক এলাকার লোকজনও। আর যার জন্য নির্মাণ তো আসলে এটা বলার অপেক্ষা থাকে না। এত সুন্দর একটা মসজিদ সারা বাংলাদেশের মানুষই এটা জানে এবং ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি একজন ব্যবসায়ী। আমি ইউটিউবে সার্চ দিয়ে এবং লোকমুখে জানতে পারলাম যে সিরাজগঞ্জে একটা মসজিদ হয়েছে অত্যন্ত দৃষ্টিনন্দন, খুব সুন্দর। এই উদ্দেশ্য করে আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি এখানে দেখার জন্য এবং দেখলাম বাইরের দিক থেকে অত্যন্ত চমৎকার একটা সুন্দর মসজিদ এবং এই মসজিদে নামাজ পড়ার জুমার নামাজ পড়ার জন্য আমি এসেছি। আল্লাহ পাক যাতে আমাকে এই মসজিদে জুমার নামাজ কবুল ও মঞ্জুর করে। আমার প্রথম দর্শনে অত্যন্ত দৃষ্টিনন্দন এবং খুব চমৎকার স্থাপত্য শৈলী আমার কাছে খুব ভালো লেগেছে। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মুসল্লিরা আমার এখানে আসে এবং এখানকার শৃঙ্খলাটা এত ভদ্রতার সাথে সবাই বসে এবং বয়ান শোনে বা নামাজ পড়ে, সব কিছুতে আলহামদুলিল্লাহ সকলেই খুব সন্তুষ্ট চিত্তভাবেই যায়, আশা করা যায়। এখানে যা দায়িত্ব পালন করে ইমাম খতিব হিসেবে আমি আছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি সকল দেশের বাইরে সকল তাম পৃথিবীর সকল মুসলিমদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে হেদায়েত দান করেন এবং সকলকে কবুল করেন। এই মসজিদ যিনি করেছেন খুব ভালোভাবে, খুব কারুকার্য খচিত করে এবং খুব মহব্বতের সাথে চোখ জুড়ানো, মানে দিল জুড়ানো একটা মসজিদ সে আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের ভিতরে এরকম একটা ঘর দান করেন। সংবাদের আলো, ডেস্ক নিউজ।